আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান যে প্রতিবেদন ছাপিয়েছে 10 তারিখ আজকে, সেটা ডক্টর ইউনূস সরকারের আমলের সঠিক বিশ্লেষণ তুলে ধরেছেন। তারা বলছে সারা বাংলাদেশের যে কঠোরপন্থী ইসলামী মৌলবাদী তা উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গা ছাড়া ভাব দিয়েছে, বা এটা নিয়ে তেমন কোনো ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সব কিছুতে শেখ হাসিনার সরকারের আমলের উপর চাপিয়ে দিয়ে তিনি বেঁচে যেতে চান, কিন্তু দ্য গার্ডিয়ান সেটা বিশ্লেষণ করেছেন এবং সেই বিশ্লেষণে তারা বলেছে যে দেশের যে অবস্থা তা অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ। তিনি বলেছেন ঢাকা শহরের রাস্তাঘাটে চললে মনে হয় না, দ্য গার্ডিয়ানের মনে হয় না যে আগামী বা এই বছরের ডিসেম্বরের ভেতরে নির্বাচন হবে। এবং আইন শৃঙ্খলার অবস্থা যে চরম খারাপ, সেটাও দ্য গার্ডিয়ান তাদের বিশ্লেষণে বলেছে। এবং আরও বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের সম্পর্ক নিয়ে এবং আমেরিকার সম্পর্ক নিয়েও কথা বলেছেন, যে জো বাইডেন অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে ডক্টর ইউনূসকে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকারের সাথে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক খুব বেশি ভালো নয়। এই জন্য আপনারা দেখেছেন স্টার্লিং অর্থাৎ ধনকুবের ইলন মাস্কের ব্যবসায়িক সুযোগ সুবিধা দিয়ে আমেরিকার সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করছে আপনার ডক্টর ইউনূসের সরকার। এবং বিভিন্ন স্থানে যে মব ভায়োলেন্স, মব সহিংসতা এগুলো যে চলছে এবং আইন শৃঙ্খলার অবস্থা যে চরম খারাপ, এটাও দ্য গার্ডিয়ান তাদের ব্যাখ্যায় বলেছে। এই অবস্থায় যে দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতি বা দ্য গার্ডিয়ান এরকম বলছে যে ডক্টর ইউনূস বিশ্বের একজন নামকরা ব্যক্তি। সবাই ভেবেছিল যে তিনি ক্ষমতায় আসলে দেশের আমূল পরিবর্তন হবে বা একটা ভালো দিকে যাবে, কিন্তু সেই দিকে কোনোভাবেই যায়নি, বরং আরও খারাপ দিকে গিয়েছে। এবং দ্য গার্ডিয়ানে হিজবুত তাহরির সহ বিভিন্ন উগ্রবাদী সংগঠন নিয়েও কথা বলেছে। সেখানে আইন শৃঙ্খলা নিয়ে যে অবনতি সেটা খুব ভালো করে দেখিয়েছে। ভারতের সাথে যে অবস্থা সেটা তুলে ধরেছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা তুলে ধরেছে। সব কিছু মেলায় ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের কি সময় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটাও ওখানে উল্লেখ করে। সব কিছু মেলায় দ্য গার্ডিয়ানের বিশ্লেষণটা কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কোনোভাবেই পজিটিভ কোনো রেজাল্টের দিকে যাচ্ছে না। দেখা যাক ঘটনার সামনের দিকে কি ঘটে। কারণ এর আগে বিবিসি ইংলিশ, রয়টার্স বিভিন্ন লোকের এই সরকার এবং এই সরকারের যারা পক্ষে শক্তি তাদের বক্তব্য নিচ্ছে, কিন্তু কোনোটাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে যাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টগুলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।